আর যেটা সবচেয়ে ভালো হচ্ছে এইখান থেকে দেখুন, এই হচ্ছে বাতাসিয়া লুপ। রাস্তায় যেতে যেতে লাগেজ হঠাৎ পিছনে গাড়ি বললো যে লাগেজ খুলে আসছে, তা এই জন্যই মেনলি এই রিসর্টটা বুক করা। তা লটারি করে এখান থেকে নেওয়া হয়। দার্জিলিং মলের ঠিক ওপরেই এরকম লোকাল যারা রয়েছে তারা বিভিন্ন রকমের চা বিক্রি করছে। গুড মর্নিং ফ্রম বিজনবাড়ি। আজ 8 জুন 2025। আমরা এখন রয়েছি এই বিজনবাড়ির হোমস্টেতে। আমার এই ভ্রমণের অভিজ্ঞতা আমি আগের ব্লগে দিয়েছি, না দেখে থাকলে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নেবেন। আজকের আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে বাতাসিয়া লুপ। দার্জিলিংয়ের বাতাসিয়া লুপের উপরে একটা ভালো প্রপার্টি আছে, সেখানে আমরা দুদিন থাকবো, মানে আজ রাত থাকবো আর কাল রাত থাকবো। পরশু দিন আমরা সেখান থেকে বেরিয়ে যাব। তা কেমন কি অভিজ্ঞতা থাকে এই ব্লগে থাকছে সেই অভিজ্ঞতা বিবরণ। আপনার সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন এবার আস্তে আস্তে আমরা এখান থেকে স্টার্ট করি টুয়ার্ডস দার্জিলিং। রাস্তায় যেতে যেতে লাগেজ হঠাৎ পিছনে গাড়ি বললো যে লাগেজ খুলে আসছে, তা ওইভাবে আবার নামলো, নেমে লাগেজটাকে ভালো করে বাঁধলো। বেঁধে নিয়েছিল, কিন্তু মুশকিল হয়েছে একটার উপর একটা চাপিয়ে নিয়েছিল, তাতে ওই অনেকটা অল্টিটিউড তো গেইন করছে, একদম স্টিপ রাস্তা, তাতে কিছুটা খুলে এসেছিলো, পড়ে যাওয়ার সম্ভাবনা হয়েছিল। পেছনে গাড়ি দেখে বললো, তাই ভাগ্যিস কোনো আমাদের সমস্যা তৈরি হয়নি। ভালোভাবে আমরা লাগেজটা এখন বেঁধে নিই, তারপরে এগিয়ে যাব। দার্জিলিং শহরে ঢুকেই সেই একটা ট্রাফিকের যে একটা লোড থাকে আর কি, সারাদিনই ট্রাফিক অত্যন্ত স্লো মুভ করে, তা সেই অবস্থায় যাচ্ছে। তবে আগের থেকে অনেকটা ভালো হয়েছে একটা দিকে দেখছি, যে মোটামুটি প্রচুর পুলিশও রয়েছে যারা লাইনটাকে চেষ্টা করছে আর কি, যে তারা চেষ্টা করছে যাতে মোটামুটি ট্রাফিক স্মুথলি মুভ করতে পারে। আমরা আমাদের ডেস্টিনেশন 29 হিল রিসর্টে এসে পৌঁছালাম। গাড়ি বলছে সামনে পার্ক করতে হবে, আর তারপরে আস্তে আস্তে ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এদের দুখানা বিল্ডিং আছে, একটা পুরানো বিল্ডিং আর একটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিং। তা আমাদের বলা আছে পুরানো বিল্ডিংয়ে দিতে, তা প্রবাবলি এটা হচ্ছে মনে হয় পুরানো বিল্ডিং, আর অ্যানেক্সটা মনে হয় আমরা নতুন বিল্ডিং যেটা সেটা পিছনে। আর এখান থেকে এইরকম একটা সুন্দর ভিউ পাওয়া যাবে, চারদিকে কুয়াশা, বেশ ভালো একটা ভিউ কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি। এই হচ্ছে হোটেল বা রিসর্ট, তার পুরানো বিল্ডিং, আর এদিকটা হচ্ছে অ্যানেক্স নতুন বিল্ডিং মনে হয়। আর এই হচ্ছে টোটাল একটা ভিউ, চারদিকে কুয়াশা আসছে, বেশ উঁচুতে জায়গাটা, হালকা হালকা হাওয়া আসছে, হিমেল হাওয়া, বেশ ভালো লাগছে পরিবেশটা। রিসর্টে এইরকম একটা সুন্দর জায়গা রয়েছে, বেশ বড় একটা জায়গা, আর এখান থেকেই বাতাসিয়া লুপের একটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই দেখুন বাতাসিয়া লুপ, এই জন্যই মেনলি এই রিসর্টটা বুক করা। দেখুন টয় ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা যেখানেই যাই আর কি, আমাদের রুম কি যেরকম থাকে ওইটাকে নিয়ে আমরা এইভাবে একটা লটারি করা হয়। তা লটারি করে এখান থেকে নেওয়া হয়, এখান থেকে যে যার মতো করে একটা কি তুলে নেয়, নিয়ে সেটাকে আমরা তুলে নিই। হোটেলে আমাদের রুমটা দিয়েছে 4th ফ্লোরে, মানে 3টে রুম পেয়েছি আমরা 4th ফ্লোরে, আর একটা রুম রণজিতের হয়ে গেছে
আমাদের সেকেন্ড ফ্লোরে, হ্যাঁ আমাদের 406, এই হচ্ছে আমাদের রুম। তা প্রথমেই আপনাদের ওয়াশরুমটা দেখাই, বেশ বড় ওয়াশরুম, বেসিন কাউন্টার, কোমোড, স্নানের জায়গা, গিজার, আর এদিকে একটা লাগেজ রাখার জায়গা রয়েছে, ওয়ার্ড্রোব আছে, চাবিটা দেখতে হবে। এখানে টি কফি কিট রয়েছে, টিভি আছে, এখানে একটা জায়গা রয়েছে, এখানে স্টাডি টেবিল, আর এদিকে আছে ডবল বেড, একটা সোফা রয়েছে। আর যেটা সবচেয়ে ভালো হচ্ছে এইখান থেকে দেখুন, এই হচ্ছে বাতাসিয়া লুপ, এর পুরো ভিউ। এই জন্যই এই প্রপার্টিটা চুজ করা, সুন্দর একটা ভিউ, পুরো ভ্যালির ভিউটা আমরা রুমে বসেই পাবো। এই দেখা যাচ্ছে দার্জিলিং, আর এই হচ্ছে টোটাল আমাদের রুম থেকে দৃশ্য। আমাদের যেরকম উপরে দিয়েছে 3টে রুম, আর সেকেন্ড ফ্লোরে দিয়েছে এই একটা রুম। এই রুমটা অনেক বেশি প্রিমিয়াম, সোফাটা যেটা দিয়েছে অনেকটা বড়, এদিকে একটা ড্রেসিং টেবিল, আর একদম কিং সাইজ বেড, এদিকে একটা ডাইনিং, এদিকে আর একটা সোফা সেট, স্টাডি টেবিল টাইপের একটা রয়েছে, আর এখান থেকে একই ভিউ। এটাই কিন্তু এই হোটেলের সবচেয়ে বেশি অ্যাট্রাকশন বলা যেতে পারে। আমাদের যে রিসর্টে আমরা ছিলাম, সেই রিসর্টে এবার আমরা লাঞ্চ করতে এলাম। তা লাঞ্চের জন্য এইরকম একটা জায়গা রয়েছে যেখানে খাবার সার্ভ করা হয়। তা আজকের আমরা মেনুতে নিয়েছিলাম এখানে কাতলা মাছের একটা কালিয়া, ডাল, ভাত, আলু চিপস, আর আমরা নিয়েছিলাম আলু গোবি, আর স্যালাড আছে। তা এরকম সবাই বসেছে। তা ওভারঅল খাবারটা তো দেখেই ভালো লাগছে, এবার খেয়ে বোঝা যাবে আলটিমেটলি আমাদের অভিজ্ঞতা কেমন থাকে আর কি। দার্জিলিং মলের ঠিক ওপরেই এরকম লোকাল যারা রয়েছে তারা বিভিন্ন রকমের চা বিক্রি করছে। তা আমরাও নিলাম চা, এমনি চা আছে, দুধ চা আছে, লেমন টি আছে, পুদিনা টি আছে, সব রকম 20 টাকা করে দাম। তা আমি খেয়ে দেখছি, ভালোই আছে টেস্ট। আর হ্যাঁ 20, হ্যাঁ ফ্লেভার আছে দার্জিলিং টি। লোকে প্রচুর ভিড় আছে এখন দার্জিলিং মলের।